আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বাইকার্বনেট বাফারকে কেন ওপেন এন্ড সিস্টেম বলা হয়। তো এই আলোচনা যাওয়ার আগে আমরা আগে দেখব হচ্ছে বাফার জিনিসটা কি। তো আমরা জানি বাফার হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে বা এমন একটা সলিউশন যার মধ্যে বাইরে থেকে আমার অ্যাসিড বা বেস যেটাই অ্যাড করি না কেন ওই সলিউশনটাতে উল্লেখযোগ্য হারে পিএইচ বাড়বেও না কমবেও না, অর্থাৎ জিনিসটা অনেকটা সেমই থাকবে। তো এই সলিউশনের একটা প্রকার হচ্ছে আমার বাইকার্বনেট বাফার। তো এটা হচ্ছে আমার ইসিএফের বা এক্সট্রা সেলুলার ফ্লুইডের অনেক গুরুত্বপূর্ণ একটা বাফার সিস্টেম। তো এটার প্রধান দুইটা উপাদান। তো কি কি আমরা জানি বাফারের মধ্যে দুইটা উপাদান থাকে, কি কি? একটা হচ্ছে উইক অ্যাসিড, আরেকটা হচ্ছে কনজুগেট বেস। তাহলে বাইকার্বনেট বাফারের মধ্যে দুইটা উপাদান কি কি হতে পারে? উইক অ্যাসিড হিসেবে থাকবে হচ্ছে কার্বনিক অ্যাসিড, আর ওদিকে আমার কনজুগেট বেস হিসেবে থাকবে হচ্ছে বাইকার্বনেট। তো এতটুকু কথা তো ক্লিয়ার। এরপর আমরা যাবো হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। তাহলে আমরা জানি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর H2 যদি অ্যাড করি তাহলে কি হবে? কার্বনিক অ্যাসিড। এরপর এটাকে যদি ভাঙি তাহলে কি কি আসতে পারে? প্রোটন আর বাইকার্বনেট। এখন এটা কেন দেখলাম? তো এই জায়গায় যেহেতু কার্বনিক অ্যাসিড তৈরি হচ্ছে, তো এখানে এনজাইম হিসেবে আসবে হচ্ছে আমার কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইম। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমরা কি পড়তে নিয়েছিলাম, ওপেন এন্ড সিস্টেম কেন বলা হয়? কারণ হচ্ছে এই বাফারিং মানে বেশিরভাগ ক্ষেত্রে বাফারগুলো হয় হচ্ছে ক্লোজড ইন জেনারেলি, কিন্তু বাইকার্বনেটটা এরকম না, এটা হচ্ছে একটা ওপেন এন্ড। কেন ওপেন এন্ড? এটার দুইটা অংশ হতে পারে, দুইটা প্রান্ত দিয়ে এটা কি কন্ট্রোল হতে পারে। কি কি? এক হচ্ছে আমার লাংসের মাধ্যমে, আরেকটা হচ্ছে আমার কিডনির মাধ্যমে। কোনটা কীভাবে? তো আমরা জানি হচ্ছে লাংসগুলো কি কার্বন ডাইঅক্সাইড কন্ট্রোল করবে, আর কিডনি করবে হচ্ছে আমার বাইকার্বনেট। তো দেখতেছি আমরা যখন নাকি এখন আমরা একটা উদাহরণ দিয়ে দেখব জিনিসটা। উদাহরণ দিয়ে দেখে যদি ধরি অ্যাসিড যোগ করা হলো, অ্যাসিড অ্যাড করা হলো আমার তো অ্যাসিড অ্যাড করার পরে কি হবে? তাহলে অ্যাসিড অ্যাড করার পরে ধরলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ভাঙলে দুইটা জিনিস পাই, প্রোটন প্লাস ক্লোরাইড। এখন ক্লোরাইড নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নেই, তাহলে এটা বাদ দিলাম। এখন প্রোটন বেশি হয়েছে, তো প্রোটন কি হবে? আমার বাইকার্বনেট বাফারের যেই কার্বনেট আছে বাইকার্বনেট, ওইটা এই প্রোটনের সাথে যুক্ত হবে, CO3 যুক্ত হলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড, এটা হবে হচ্ছে আমার কার্বনিক অ্যাসিড। এটা আবার ভাগ হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। দেখতেছি আমার কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, তাহলে এটা কি আমার লাংসের মাধ্যমে বের হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল আমার অ্যাসিড অ্যাডের ক্ষেত্রে। এখন যদি এরকম হয় যে আমরা বেস অ্যাড করি, তাহলে বেস অ্যাড করলাম আমরা বেস অ্যাডের ক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে অ্যাড করি, তাহলে এটাকে ভাঙলে কী কী পড়তে পারে আমার? সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড। ক্লোরাইডের মতো সোডিয়াম নিয়েও আমাদের কোনো মাথা ব্যথা নেই, সো এটা বাদ। তো এখন দেখি হাইড্রোক্সাইড। তো হাইড্রোক্সাইড আমার যেই আছে এই বাইকার্বনেট বাফার, ওইটার কার্বনিক অ্যাসিড পোর্শনের সাথে যুক্ত হবে, কার্বনিক অ্যাসিড। তাহলে যুক্ত হওয়ার ফলে কি হবে?
বাইকার্বনেট আর হচ্ছে H2, অর্থাৎ শেষমেশ আসলো কি আমার বাইকার্বনেট। আর আমরা কিছুক্ষণ আগে দেখলাম বাইকার্বনেট কি কিডনির মাধ্যমে অপসারিত হয়ে যাবে। তো আমরা দুই ক্ষেত্রে দেখলাম জিনিসটা কি মানে মোটামুটি নিউট্রালাইজ হয়ে যায়, বা আমরা কি বলবো এটাকে, পিএইচটা খুব একটা আহামরি চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো এই জন্য মূলত এই পুরো প্রসেসটাকে বলা হয় যে, বা বাইকার্বনেট বাফারটাকে বলা হচ্ছে ওপেন এন্ড সিস্টেম। তো আশা করি আমরা বুঝতে পারছি। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।